আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে টোটাল শব্দ হচ্ছে 1 2 3 4টা। শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার জন্য আপনি একটা ভালো কাজ শুরু করেছেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, শয়তান ওয়াসওয়াসা দিবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, শয়তান ওয়াসওয়াসা দিবে। আপনি মসজিদ মাদ্রাসায় গরিব অসহায় মানুষকে 2 পয়সা দান করবেন অথবা কাউকে হাদিয়া দিতে চান, সেক্ষেত্রে আপনাকে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে। আপনি নামাজ পড়তে চান, শয়তান ওয়াসওয়াসা দিবে। ঠিক ওই মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ এই দোয়াটা আমরা অনেকেই শুদ্ধভাবে পড়তে পারি না। মাত্র 4টা শব্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাত্র 4টা শব্দ আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। অথচ শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া এটা। এটা শুধু কালেমা নয়, নট অনলি কালেমা, নট অনলি আ সিম্পল সেন্টেন্স, এটা একটা বিশাল একটা দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কত বড় একটা, কত উচ্চ মাপের একটা দোয়া যে আল্লাহ আপনি আমাদেরকে অথবা আমাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। এই দোয়াটা যদি আমরা ঠিকভাবে না পড়তে পারি তাহলে কি হয় বলেন? আসুন আজকে আমরা একদম সহি শুদ্ধভাবে, একদম একুরেটভাবে আজকে এই দোয়াটা শিখব। 4টা শব্দ। কয়টা শব্দ? 4টা শব্দ। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আসেন এই 4টা শব্দ আমরা একদম অ্যাকুরেটলি সহি শুদ্ধভাবে শিখব। প্রথমে 4টা শব্দকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাপ এক স্থানে, এই বাক্যটা উচ্চারণ করতে অথবা এই দোয়াটা পড়তে গেলে এক জায়গায় চাপ হবে, মানে গলাটা এভাবে চেপে ধরতে হবে। এরপরে টান আছে 2 স্থানে, 2 স্থানে আছে টান, মানে দোয়াটা সহি শুদ্ধভাবে সুন্দর সুমধুর কণ্ঠে অথবা এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই যে টান মাত্র 2 জায়গায়। এরপরে উচ্চারণের সতর্কতা হচ্ছে এক জায়গায়, অর্থাৎ এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাক্যটা উচ্চারণ করতে গেলে 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে চাপ, 2 নম্বরে টান, 3 নম্বরে উচ্চারণের সতর্কতা। আমরা কি পাইলাম? চাপ, টান, উচ্চারণে সতর্কতা। আসুন আমরা কোথায় কোথায় চাপ দিব আর কোথায় কোথায় টান দিব এবং কোন স্থানে সতর্কতার সাথে উচ্চারণ করব একদম সিম্পলি আমরা শিখে নেই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আউযু বিল্লাহি, এখানে লাল দাগ, এখানে সবুজ দাগ, এখানে হলুদ দাগ। আমরা কি পাইলাম? লাল সবুজ হলুদ, লাল সবুজ হলুদ। তাহলে এই লালের সাথে এই লালের সাথে মিল আছে, তার মানে এখানে চাপ হবে। আর এই সবুজের সাথে এই উচ্চারণের সতর্কতার সাথে মিল আছে, সুতরাং এখানে সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। আর এই হলুদের সাথে এই হলুদের মিল আছে, তার মানে এই জায়গাটায় টান আছে। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যেখানে লাল দাগ আছে সেখানে চাপ, যেখানে হলুদ দাগ আছে সেখানে টান, আর যেখানে সবুজ দাগ আছে সেখানে একটু সতর্ক হতে হবে। এভাবে আমি আপনাদেরকে সিম্পলি কালারিং আকারে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে আসেন কোথায় চাপ হবে, কোথায় টান হবে এবং উচ্চারণের ক্ষেত্রে কোন জায়গায় সতর্ক হতে হবে। 1 নম্বরে প্রথম সেন্টেন্স অংশ, মানে পার্ট অফ সেন্টেন্সের প্রথম অংশে আউযু বিল্লাহি, এই যে আউযু বিল্লাহি এই শব্দটা আমরা কীভাবে উচ্চারণ করব? এখানে আ, একদম সিম্পলি আ। এই যে দেখেন উ, এখানে লাল দাগ দেওয়া আছে, এই লাল দাগের উপরে আমরা চাপ দিব। এই যে এখানে দেখুন আমি লাল দাগ দিয়ে দেখাচ্ছি, চাপ হবে। তাহলে উ হবে কেমনে? ও, এভাবে চেপে ধরবো গলাটা, ও ও ও। তাহলে আমরা সিম্পলি উচ্চারণ পাইলাম আ এবং রস্যুতে হবে ও, মানে এক জায়গায় চাপ, আ ও। এরপরে আপনারা হলুদ দাগে দেখতে পাচ্ছেন জয় রস্যুকারে জু, এটা উচ্চারণের সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে।
আরবিতে দুইটা অক্ষর, একটা হচ্ছে জিম আর একটা হচ্ছে দাল। জিম উচ্চারণ হয় শক্তভাবে, যেমন জাম, জামাই, জামা, জামরুল, এগুলো বাংলায় আমি আপনাদেরকে শেখালাম, এইভাবে উচ্চারণ হয়। আরটা আছে দাল, এই দালটা উচ্চারণ হয় দাঁতের আগা এবং এই জিহ্বার আগা থেকে। তাহলে দা দা, তাহলে আমরা এটা উচ্চারণ করব আ, ও চাপ হবে, আর এই যে রাল উচ্চারণ করব ল, ল, আ, ল, আ, ল। বাস, আমাদের আউযুবিল্লাহ উচ্চারণ করতে গেলে যতগুলো কঠিন জায়গা আছে, প্রথম সেন্টেন্সই আমাদের সব প্রায় শেষ। প্রথমে আ একদম সিম্পল, এরপরে গলাটা চাপ দেব, এরপরে র, দাঁতের আগা এবং জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে র, আ, র, বিল্লাহি মিনাশ শাইতানির। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ত শব্দটা হলুদ দাগ দিয়ে দাগ দেওয়া বা হলুদ কালারিং করা, কারণ কি হলুদে আছে টান, টান দুই স্থানে, টান কয় স্থানে? দুই স্থানে। তাহলে শাইতানির এখানে একালিফ টান হবে, আর এখানে হলুদ দাগ আছে বিল্লাহ, আউযু বিল্লাহ, এখানেও আমাদের একালিফ টান। আর শাইতানির রজিমে এখানেও আমাদের একালিফ টান। তাহলে কি পাইলাম? হলুদ জায়গায় একালিফ করে আমরা টান দিব। তাহলে উচ্চারণের সতর্কতা কোথায়? সবুজ জায়গায় লু, লু। উচ্চারণের সতর্কতা কোথায়? সবুজ জায়গায় লু, লু। এবার আমরা একদম সহি শুদ্ধভাবে উচ্চারণ করি। আসুন আমার সাথে সবাই পড়ুন, আ ও লু, আ ও লু, আ ও লু বিল্লাহি। একালিফ টান হবে, কারণ এখানে সবুজ দাগ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। বিল্লাহি মিনাশ শাইতানির, অনেকে বলে শাইতানির, না তানির হবে না, তনির, শাইতানির। এটা হচ্ছে ত, আর এটা হচ্ছে তা। আরবিতে ত তা প্রায় কাছাকাছি উচ্চারণ হয়, আমরা এখানে বলবো ত, ত। শাইতানির রজিম, এখানে রজিম শব্দটা ওই জিম দিয়ে উচ্চারণ হবে, রাল দিয়ে নয়। আমরা কিন্তু এই জ এবং এই জ, এটা হচ্ছে অন্তের জ, এটা হচ্ছে বরকত জ। বরকত জটা আমরা শক্তভাবে উচ্চারণ করব। এই যে বরকত জ হচ্ছে আমরা শক্তভাবে উচ্চারণ করব, রজিম। আর অন্তের জ আমরা রা, রা, লু, রি, রা, লু, রি, এভাবে আমরা উচ্চারণ করব। তাহলে আরবিতে জ পাইলাম দুইটা, আরবিতে জ পাইলাম দুইটা, একটা হচ্ছে জাল, জাল, জু, জি একটা, আরটা হচ্ছে যা, জু, জি। বাস, সিম্পলি আমরা শিখতে পারলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শব্দটাতে চাপ আছে একটা, কোথায়? আউযু, আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় বন্ধুগণ, এখানে আউ, এই উচ্চারণ করতে গিয়েও একালিফ টান হবে, এটা আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে। এই উচ্চারণ করতে গিয়েও একালিফ টান হবে, আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ চাপ প্লাস টান, এখানে চাপও হবে টানও হবে, এখানে চাপও হবে টানও হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরআন কারীম শেখার তৌফিক দান করুক। আর আজকে থেকেই আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো সর্বোচ্চ ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন, ডকুমেন্টারি আকারে, টিচিং আকারে, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই আমরা কার্যক্রম এগিয়ে যাব ইনশাআল্লাহ।